viewers, Assalamualaikum and welcome back to my channel Oshis World. Yes viewers, আজকে আমার ওয়ার্ল্ডে একটা রেসিপি শেয়ার হতে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন একটা ইলিশ মাছ। তো এই ইলিশ মাছ দিয়ে আম্মু আজকে কচুর মুখি রান্না করে নেবে। তো আমার কাছে মনে হয়েছিল আমি একটু শেয়ার করে ফেলি আমার ভিউয়ার্সদের কাছে যে ইলিশ মাছ দিয়ে কচুর মুখি কিভাবে রান্না করতে হয়, একেবারে ইজি প্রসেসিংয়ে, এবং এভাবে রান্না করে নিলে একেবারে পারফেক্ট হয়। মায়ের হাতের ইলিশ মাছের কচুর মুখি খুবই ভালো হয়, তাই শেয়ার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই সাইজের একটা ইলিশ মাছ ফ্রিজ থেকে নামিয়েছে। তো ভিজিয়ে নিবে যেহেতু একটু হার্ড হয়ে আছে। হ্যাঁ, আর আমি বলেছি ঠিক আছে যেহেতু ভিজিয়েই নিবে, তো আমি একটু ভিডিও করে ফেলি। তাই তো ভিডিও করা। একেবারে ফ্রেশ ইলিশ মাছ দিয়ে কচুর মুখিটা কিন্তু খুবই ভালো হয়। আমার কাছে মনে হয়েছিল যেহেতু ভিজিয়ে নিচ্ছি তো আরেকটু শেয়ার করে ফেলি, তাই শেয়ার করা। তো এটাকে এখন ভিজিয়ে নেওয়ার পর এটাকে ক্লিন করে কেটে নিয়ে আবার চলে আসছি। ঠিক আছে, এখন আঁশগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। মাছের আঁশটুকু ছেড়ে দিয়েছি। এখন আম্মু এটাকে কেটে নিল। দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে পিস করে নিয়েছে। তো এখন এটাকে আম্মু লবণ, হলুদ আর মরিচ অল্প একটু দিয়ে মেখে রেখেছে। সাথে এই মুখি, এটাকে আমি মুখি বলে থাকি, কচুর মুখি। জানি না আম্মুরা সবসময় কচুর মুখিই বলে, তাই আমিও কচুর মুখিই বলে নিচ্ছি। আম্মু কচুর মুখিটাকে ভালো করে কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিল। এখন একটা টিপস শেয়ার করে ফেলি। আম্মু এই কচুর মুখিগুলোকে ধুয়ে নিয়ে ছিলে তারপর পানির মধ্যে ভিজিয়ে রেখেছিল। এই কচুর মুখিটা একটু পিচ্ছিল টাইপের থাকে, তাই এইভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখলে অনেকটা ভালো হয়। সাথে সাথে দেখতেই পাচ্ছেন আম্মু পাশের চুলার মধ্যে মাছগুলি যে লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছিল ওইটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়েই ভেজে নিচ্ছে। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। অ্যাকচুয়ালি ইলিশ মাছটা একেবারে ফ্রেশ মনে হচ্ছে পদ্মার ইলিশ। আম্মু বলছিল যে এটা মনে হয় পদ্মার ইলিশ, কারণ একেবারে ইলিশের স্মেলটা এই মুহূর্তে আমরা পাচ্ছি। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে আম্মু নিচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, তাই না? ইলিশ ভাজা, ইলিশ তেল, শুকনা মরিচ এই ইলিশ তেলে ভেজে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো এই মুহূর্তে কিন্তু আমার খেতেই ইচ্ছে করছিল, বাট আমার ক্ষুধা ছিল না বলে আমি খেতে পারিনি। তা না হলে এই গরম একটা মাছ নিয়ে এরকম ইলিশের তেল নিয়ে আমি খেয়েই নিতাম। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ইলিশ মাছের অল্প একটু তেল আম্মু দিয়েছে, বাট ম্যাক্সিমাম তেল কিন্তু ইলিশ মাছ থেকেই এসেছে। যাই হোক, একটু শেয়ার করে নিয়েছি। এই মুহূর্তটা ভালো লাগছিল যে ইলিশ মাছের অনেক তেল। আর একটা ব্যাপার বলে রাখি, ইলিশ মাছের পেটে যদি ডিম না হয় তাহলে সেই ইলিশ মাছে অনেক তেল থাকে। টিপসটা নিশ্চয়ই কাজে লাগবে। কথা বলতে বলতে আম্মু প্যানটা বসিয়ে দিয়েছে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছে, হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি আম্মু দিয়ে দিয়েছে। সাথে 1 চা চামচ পরিমাণের আদা রসুন পেস্ট এবং 1 চা চামচ পরিমাণের পেঁয়াজ পেস্ট দিয়েছে। 1 চা চামচ পরিমাণের মতো হলুদ এবং 1.5 চা চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ো আম্মু দিয়ে দিয়েছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আম্মু এই মশলাটাকে কষাচ্ছে কত অল্প তেলে। তো আম্মুকে জিজ্ঞেস করলাম এত অল্প তেলে কেন দিচ্ছ? আম্মু বলল যে ইলিশ মাছের তেলটুকু আম্মু এখানে দিয়ে দিবে। মশলাটা কষানোর জন্য আম্মু এইমাত্র পানি দিয়ে দিয়েছে, অবশ্যই গরম পানি দিয়ে দিয়েছে, এবং প্রয়োজন মতো লবণটুকু দিয়ে দিয়েছে। এই পর্যায়ে ভালো করে কষানো আম্মু করেই নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই কচুর মুখিটা আম্মু ঢেলে দিল। খুব ভালো করে আলতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আম্মু। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না? নাড়িয়ে চাড়িয়ে সেই কচুর মুখিতে মশলা লাগানোর পর ঢেকে দিয়েছিল। তো ঠিক 7 মিনিট পর আম্মু এসেছে, ঢাকনা খুলে দেখলো পানি যা উঠেছিল সেগুলো শুকিয়ে একদম এরকম হয়ে আছে।
অ্যাকচুয়ালি কষানোটা নাকি খুবই ইম্পর্টেন্ট, সেটা সবাই আমরা জানি, তাই না? যত ভালো কষানো হবে ততই কিন্তু ভালো হয়। এ পর্যায়ে কষানোটা একেবারেই পারফেক্ট হয়েছে, মুরগি ভুনার মতো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরকম ভালো করে কষিয়ে নিতে হয়, আম্মু নিজেই বলল। তো কালারও কত সুন্দর হয়েছে। পরিমাণ মতো পানি দিতে হবে। আম্মু এক্ষেত্রে আমাকে শিখালো যে এই কচুর মুখি রান্না করতে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ কচুর মুখি যখন সেদ্ধ হয়ে আসবে তখন ঠান্ডা হয়ে আসলে, মানে রান্না হওয়ার পর ঠান্ডা হয়ে আসলে একটু থিক হয়ে যায়, তাই এই পানির পরিমাণটা নাকি একটু বেশি পরিমাণেরই দিতে হয়। তাই আম্মু বেশি পরিমাণের মতোই পানি দিয়েছে। পানিটা হাফ হয়ে আসার পর আম্মু দিয়ে দিল সেই ভেজে রাখা ইলিশের টুকরোগুলি। আম্মু এখানে ইলিশের পেটি তৈলাক্ত একটা পেটি, সেটা দিয়ে ভেজে নিয়েছিল বলে ইলিশ মাছের ওপরে একটু এরকম স্পটি স্পটি ব্ল্যাক আছে, দেখতেই পাচ্ছেন। এগুলো আসলে ইলিশের পেটি। এটা ইলিশের পেটি এবং তেল মিশ্রণে মাছটাকে এরকম কালার করে ফেলেছে, বাট খুব সুন্দরই লাগছে, তাই না? তো আম্মু কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছে, যেহেতু লাল গুঁড়ো মরিচ দিয়েছে তাই কাঁচামরিচের ফ্লেভার হওয়ার জন্য আম্মু এইমাত্র দিয়ে দিল কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভার কিন্তু ভালো লাগে, তাই না? একটু নাড়িয়ে চাড়িয়ে আম্মু নিচ্ছে মাছগুলোকে, মানে ঘুরিয়ে টুরিয়ে নিচ্ছে, তারপর ঢেকে দিবে দমে রাখার জন্য। সবসময় আম্মু বলেছে এই মুখিটা দমে রেখে যখন এরকম তেল উপরে চলে আসবে তখনই নামিয়ে নিতে। ব্যাস হয়ে গেল আম্মুর হাতের স্পেশাল কচুর মুখি উইথ হিলসা ফিশ, বা কচুর মুখি দিয়ে ইলিশ মাছের রান্না। নিশ্চয়ই ভালো লেগেছে আজকে আমার এই এপিসোড। ভালো লেগে থাকলে আম্মুর এই রেসিপিতে কি একটা লাইক আশা করতে পারি? তো একটা লাইক আশা করে নিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে তারপরও বলে নিব কমেন্ট করে জানাতে যে কেমন হয়েছে। একটু ঝোলটাও দেখিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ঝোল সহ এই কচুর মুখিটা কতটাই পারফেক্ট হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে আসবে একটু ঠিক হয়ে যাবে। কচুর মুখিগুলো খুবই সফট হয়ে আছে। তো আপনাদের আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অনেকগুলো টিপসও শেয়ার করে নিয়েছি, সাথে আম্মুর স্পেশাল এই রেসিপিটাও শেয়ার করে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।